2026 সালের জাতীয় ইলেকশনের দিকে, জাতীয় নির্বাচনের দিকে আমরা যতই যাচ্ছি, আমরা আরো বুঝতে পারছি কেন এটা আমাদের জাতির জন্য গুরুত্বপূর্ণ। যে ব্যারিয়ার্সগুলো বাধার কথা আমরা বললাম, সেগুলো আসলে কিভাবে ট্যাকেল করা সম্ভব হবে? এবং সংখ্যার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করার একটা বড় সুযোগ এবার হচ্ছে ভোটের মাধ্যমে। ফলে এই তরুণরা যারা প্রথম দিন ভোট দিতে যাবেন, তারা যাতে ভালোভাবে বুঝে, অর্থবহভাবে, নিরাপদে এবং আত্মবিশ্বাসের সঙ্গে যাকে ভোট দিতে চান তাকে যাতে ভোট দিতে পারেন, এটা আমাদের নিশ্চিত করতে হবে। আমাদের আসলে যে জায়গাটায় আমরা যুক্ত সেটা ভোটের চেতে না, গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে আমরা আসলে তো চাই যে একটা অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক এবং অংশগ্রহণমূলক একটা শাসন ব্যবস্থা বা গভর্নেন্স গড়ে উঠবে। এটা আমাদের একটা বড় অগ্রাধিকার। নতুন কিছু ইন্ট্রোডিউস করা, এটা আমাদের মনে হয় ইনহেরেন্ট কিছু ব্যারিয়ার আছে। আমাদের মানে মাইন্ডসেট, আমরা যে সোসাইটিতে বড় হই, আমরা যে কালচারের মধ্যে বড় হই, যে পড়াশোনায় বড় হই, আমরা নতুন কিছু নিতে চাই না। এই যে রুল অফ ল, এইটা ইম্পর্টেন্ট জিনিস। আর ডেমোক্রেটিক প্র্যাকটিসটা সব জায়গায় থাকতে হবে। এইটা পার্টির ভিতরে থাকতে হবে, এইটা সোসাইটিতে থাকতে হবে, ইউনিভার্সিটিতে রেগুলার ছাত্র সংসদের নির্বাচন হইতে হবে। উই আর আন্ডার কনস্ট্যান্ট ক্রিটিসিজম, but very few constructive criticism. From functional democracy to electoral autocracy. এখন আমাদের functional democracy দরকার। It's very important that we have today the presence of the Election Commission, because sometimes we have dialogues where we have only one side of the story, but we don't have everybody who can express their opinion and hear the opinion of the other. Thank you very much to the Election Commission to joining us and hearing all the concerns that they were raised. That's very important, that we can have this open dialogue between different groups. For UN in the CG16, we are focused on leave no one behind. It's especially those groups that are most vulnerable groups. It's important to be included in all the decision making. Not only the ethnical minorities, religion minorities, other type of economic minorities also. It's very important that everybody to be embedded into this kind of processes. যে এখন আসলে সময় আমাদের খুব বেশি নেই, তো আমরা অনেকগুলো রেকমেন্ডেশন দেখেছি যে স্টাডির উপর বেস করে অনেকগুলো রেকমেন্ডেশন এসছে, কিন্তু আমি বুঝতে পারছি যে এখানে আসলে অনেকগুলোই খুব লং টার্ম ইনিশিয়েটিভের দরকার। আবার আপনি যদি নির্বাচনের বাস্তবতাটা দেখেন, সেখানে কিন্তু লাইন অনেক হয় এবং সময়টা খুব কম থাকে। আমাদের যেতে অনেকটা সময় লাগে পুলিং ভোটে, এবং সিএসটির কথা যদি আমি বলি, সেখানে কিন্তু ট্রান্সপোর্টটা বন্ধ থাকে ভোটের দিন। আপনি সেখানে অনেক প্রত্যন্ত অঞ্চল আছে যেখান থেকে হেঁটে 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 আসলে সেই ভোট কেন্দ্রে যেতে হয়। আমার মনে হয় যে এই ধরনের ডিসকাশনগুলো যত বেশি হবে, আমাদের যে ইনস্টিটিউশনগুলো আছে তাদের সাথে, আসলে পলিটিক্যাল পার্টি হোক, সিএসও হোক বা ইউথ অর্গানাইজেশন হোক, বুথ হোক, তাদের আসলে যত বেশি এই ধরনের ডিসকাশনগুলো হবে, তত বেশি এই লুপহলগুলো আমাদের জানার সুযোগ হবে এবং সেগুলো নিয়ে কাজ করা হবে। এবং এর পাশাপাশি এখানে কিছু আছে যেগুলো ইন্টারমিডিয়েট রিফর্ম প্রয়োজন, যেগুলোতে আমাদের লং টার্ম সলিউশন প্রয়োজন। তো এগুলো আমরা আমাদের পলিটিক্যাল পার্টি, সিএসও যারা আছে, আমাদের পার্টনার্স রয়েছে, ইলেকশন কমিশন আছে, তাদের সাথে আমরা আলাদাভাবে অনলাইনে শেয়ার করবো। আমাদের যে এর থেকে আরেকটা বিগার রিপোর্ট হবে, যেখানে আরো হচ্ছে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা আছে যে ব্যারিয়ারগুলো আসলে কেন পারসিস্ট করে। তো সেগুলো যখন কন্টেক্সটগুলো এখানে অ্যাড হবে, তখন আপনারা হয়তো আরো ভালোভাবে বুঝতে পারবেন।